বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবির নোটিশ কি বেরিয়ে গেছে? অ্যাডমিশান কি শুরু হয়ে গেছে? না হলে বর্ধমান ইউনিভার্সিটির নোটিশ কবে বেরোবে? এই সমস্ত প্রশ্ন নিয়ে তোমরা মাথা খারাপ করে ফেলেছো, তাই না? একটা কথা বলি, ভালো করে শোনো। আমাদের যে লিগেল গ্রুপ চ্যানেল আছে, সেটা আমার চ্যানেল নয়, সেটা তোমাদেরই চ্যানেল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বিএলএলবি এলএলবির নোটিফিকেশান আসে, সেই নোটিফিকেশানগুলোকে আমি তোমাদের সামনে নিয়ে আসি, ঠিক আছে? তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন অন করে দাও। বর্ধমান ইউনিভার্সিটির এলএলবির নোটিশ, 3 ইয়ার্স এলএলবির নোটিশ কবে আসছে সেটা তোমরা জানতে পেরে যাবে। বুঝতে পারলে? এবার একটা কথা বলি যে এই এক্সামটা কবে হয় বা কবে হতে পারে, এই সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দিই প্রথম, ঠিক আছে? তার আগে একটা কথা বলি, যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারই পাওনি, সেলফ স্টাডি করছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারই পাওনি, তারা কিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা পাবে? শোনো, আমি একটা নাম্বার দিচ্ছি, 9832180219। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবে। যতবার এক্সাম হয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো, সেগুলো দেখে তোমরা মোটামুটি একটা ধারণা পাবে। আর একটা কথা বলি, দেখো, যারা এখনও 3 মাস বাকি আছে, ঠিক আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে, মোটামুটি 2-3 মাস বাকি আছে এক্সামের, ঠিক আছে? কবে হয় মোটামুটি তোমাদের আমি একটা ধারণা দেব, ঠিক আছে? এই 2-3 মাস বাকি আছে, যারা কিচ্ছু পড়োনি, আমাদের সেকেন্ড ব্যাচ ওপেন হয়ে গেছে, সেই ব্যাচে 2 মাসের জন্য জয়েন হয়ে যাও। গ্রামারটাকে মোটামুটি প্র্যাকটিস করো, ঠিক আছে? আমরা তো শেখাবোই, গুলে খাওয়ার মতো শেখাবো তোমাদের করে, ঠিক আছে? তোমরা সেখানে ব্যাচে জয়েন হয়ে জিনিসগুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তার সাথে প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। মক টেস্টে খুব ইম্পর্টেন্ট জিনিস, মক টেস্ট যদি না দাও তাহলে কিন্তু এক্সামে গিয়ে সরাসরি করতে পারবে না। তোমাদের কিন্তু লিখতে হবে, এমসিকিউ কিন্তু নয় যে টিক মেরে দিলে, গোল করে দিলে ওই মার্কসের, সেটা কিন্তু নয়। তোমাদের কিন্তু এক্সামে লিখতে হবে, ঠিক আছে? তার জন্য লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই 2 মাস টাইম আছে। আমাদের ফিস হচ্ছে 1000, 1000 টাকা প্রতি মাসে, মানে 2000 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা ব্যাচে জয়েন হয়ে যাও, সেখানে গিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করো জিনিসগুলোকে, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন লাগলে তো আমি নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে? জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা নোটস দিয়ে দেবো, ঠিক আছে? সেগুলো আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন 100% পেয়ে যাবে। লিগ্যাল অ্যাপটিটিউডস আমরা কিন্তু বোঝাবো, লিগ্যাল ম্যাক্সিম, আরও অনেক কিছু, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই জিনিসগুলো তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। গ্রামার প্র্যাকটিসের জিনিস, গ্রামার আমরা তোমাদের শেখাবো, সেখান থেকে কিন্তু গ্রামার আশা করি মোটামুটি শিখতে পারবে, গ্রামার করে দিয়ে আসতে পারবে। আর এসে রাইটিং কিন্তু হাতে ধরে তোমাদের শেখানো হয়। তোমাদের এসে লিখতে দেওয়া হবে, এসের প্যাটার্ন শেখানো হবে, এসে কীভাবে হয়, কোন টেন্স, কোন ফরম্যাটে লেখা হয়, সব কিন্তু শেখানো হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা এই ব্যাচটায় জয়েন হয়ে যাও, ঠিক আছে? এই এক্সামটা কবে হবে? দেখো, একটা কথা বলি, এই এক্সামটা জেনারেলি অক্টোবর মাসে হয়ে থাকে, অক্টোবর মাসে, ঠিক আছে? অক্টোবর মাসের ধরো সেকেন্ড উইক থেকে একদম পুরো লাস্ট উইকের মধ্যে এক্সামটা কিন্তু হয়ে থাকে। এবার ইউনিভার্সিটির ব্যাপার, ইউনিভার্সিটি এক্সামটা কবে নেবে? খুব বেশি হলে এক্সামটা নভেম্বরে হতে পারে, তার বেশি কিন্তু এক্সামটা পেছোবে না। তোমরা কিন্তু যা 2-3 মাস টাইম আছে, এই 2-3 মাস ভালো করে প্রিপারেশান নাও, বর্ধমান ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো, কেমন কি প্রশ্ন দিচ্ছে সেগুলো দেখো, ন্যারেশন চেঞ্জ লেখা প্র্যাকটিস করো, ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করো, ডিগ্রি চেঞ্জ প্র্যাকটিস করো, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেগুলো প্র্যাকটিস করো, বিভিন্ন ডেফিনেশনগুলো পড়ো, কাকে বলে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করো। আর তার সাথে এসে লেখা প্র্যাকটিস করো, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা কি, যে ইংরাজি থেকে 80 নম্বরের প্রশ্ন আসবে আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। এটা কিন্তু ভুল, এটা কিন্তু উল্টোও হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা কিন্তু একদম ঠিক নয়। 50 নম্বরের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এলো, 80 নম্বরের 50 নম্বরের ইংলিশে প্রশ্ন এলো, ঠিক আছে? এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে? সো যারা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব দিচ্ছ না, তারা কিন্তু ভুল করছো, বারবার বলছি, দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তার সঙ্গে লিগ্যাল অ্যাপটিটিউডসও পড়ো, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ো, ঠিক আছে? আজকের ভিডিও এইটুকুই, আশা করি বোঝা গেছে।
চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও।